মহিলাদের একটা নিজস্ব স্ট্রাগল থাকে, কিন্তু সবসময় তো সব মহিলার পাশে এরকম নতুন ঠাকুরপোর মতো চরিত্ররা এসে দাঁড়ান না। আমাদের একটা অদ্ভুত, এটা যদি তুমি সোশ্যাল মিডিয়াতে যাও তাহলে বুঝতে পারবে যে সোশ্যাল মিডিয়ায় প্রতিটি মানুষই আমাদের মধ্যযুগীয় ডার্ক, তারা কিন্তু ইতিহাস ভূগোল কিছু না জেনে অদ্ভুতভাবে রিয়্যাক্ট করে, খাপ পঞ্চায়েত বসিয়ে ফেলে, জাজমেন্টাল হয়ে যায়। বলছি আমরা মধ্যযুগীয় যেটা নিয়ে কিন্তু পরবর্তীকালে আন্দোলন করেছিলেন রাজা রামমোহন রায় বা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এরা যেন পরস্পরের পাশে থাকে খুব স্ট্রংলি, সৎভাবে একে অপরের খুঁটি হয়ে দাঁড়ান। আমরা এই মুহূর্তে পেয়ে গেছি আপনাদের সকলের প্রিয় একজন মানুষ কমলিনীকে, এবং আমরা রয়েছি চিরসখা সেটে, যে কিনা মানুষের একেবারে বুদ্ধি এবং মানুষকে কিভাবে সুন্দর পথে চালিত করছে সেটাই কিন্তু তুলে ধরছে এখন। তো এখন কঠিন সময় যাচ্ছে তোমার, তো এই সময়টা থেকে কীভাবে নিজেকে বাঁচাচ্ছ বা নিজেকে রক্ষা করছো? দেখো, কমলিনীর জীবন সর্বদাই খুব কঠিন, আগেও খুব কঠিন ছিল, এখনও খুব কঠিন, কিন্তু সমস্ত পরিস্থিতির মোকাবেলা আগে কমলিনী যেভাবে করতো, এখন কমলিনী একটুখানি অন্যরকম হয়েছে, প্রতিবাদ করতে শিখেছে এবং নিজের কথা স্পষ্ট করে বলছে। তার জন্য সমস্যা আরও বাড়ছে, কিন্তু যাই হোক, ব্যাপারটা করে ফেলছে কমলিনী। আমরা পেয়ে গেছি নতুন ঠাকুরপোকেও, তো আমরা কথা বলে নেবো। বলো, কেমন আছো? খুব ভালো আছি। তো এখন তো একদম পাশে থেকে নতুন বউঠানে কিভাবে সাপোর্ট করছে যদি দর্শক একটু বলতে। সেটা তো দর্শকরা আমার থেকে বেশি ভালো জানে। একদমই তাই। তো এখন তো তোমার যে এক্স স্বামী বলা যায়, সে তো এসেছে এবং একটা কেস চলছে, সেটা নিয়ে দর্শককে কিছু বলো। কেসটা চলছে, কমলিনী ডিভোর্সটা চায়, এবার দেখা যাক যে চন্দ্র তো নাছোড়বান্দা, ডিভোর্সটা দিতে চায় না, কিন্তু দেখা যাক যে ফাইনালি কি হয়, ডিভোর্সটা সে পায় কি পায় না। তুমি কি ভাবে পাশে থাকবার কথা ভেবেছো বলো তো? যত রকমভাবে পাশে থাকা যায় আর কি, যত রকমভাবে পাশে থাকতে আমাদের গল্প আমাকে যতটা অ্যালাউ করে ঠিক ততটাই আমি পাশে থাকবো। তাই তো দর্শক কি বলছে, কোন বয়সের মানুষ বেশি তোমাদের রেসপন্স দিচ্ছে বলো? আমার তো মনে হয় চিরসখা সকলেরই খুব আপন হয়ে গেছে, তার কারণ এই গল্পটা খুবই রিলেটেবল, সবাই এই গল্পটার সঙ্গে রিলেট করতে পারছেন, তার কারণ মহিলাদের একটা নিজস্ব স্ট্রাগল থাকে, কিন্তু সবসময় তো সব মহিলার পাশে এরকম নতুন ঠাকুরপোর মতো চরিত্ররা এসে দাঁড়ান না, সেটা খুবই বিরল ঘটনা। ফলত আমার মনে হয় যে এই ঘটনাটাই খুব রিলেটেবল। তোমার কি মনে হয় মানুষকে কিছু শিখছে এবং কিছুটা গদ ভাঙা জায়গাতে মানুষকে আমি একটা জিনিস বুঝলাম, সেটা হচ্ছে যে মানুষের না অনেক কিছু বলার আছে, যেটা তারা আমাদের একটা অদ্ভুত, এটা যদি তুমি সোশ্যাল মিডিয়াতে যাও তাহলে বুঝতে পারবে যে সোশ্যাল মিডিয়ায় প্রতিটি মানুষই আমাদের মধ্যযুগীয় ডার্ক, তারা কিন্তু ইতিহাস ভূগোল কিছু না জেনে অদ্ভুতভাবে রিয়্যাক্ট করে, খাপ পঞ্চায়েত বসিয়ে ফেলে, জাজমেন্টাল হয়ে যায়, এবং এটা বোধহয় একটা রিফ্লেকশন আমাদের সোসাইটির, যেটা একটা বড় অশিক্ষার রিফ্লেকশন। তো এইটা না, এটার জন্য আমাদের একটু পিছিয়ে যেতে হবে, একটু হিস্ট্রি ব্যাপারে শুধু এত আলোচনা করা তো যাবে না। বলছি আমরা মধ্যযুগীয় যেটা নিয়ে কিন্তু পরবর্তীকালে আন্দোলন করেছিলেন রাজা রামমোহন রায় বা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, দুটি মাত্র এই অনেক সমস্যার মধ্যে থেকে দুটি মাত্র সমস্যা থেকে তারা মহিলাদের উদ্ধার করতে পেরেছিলেন। একটা হচ্ছে বিধবা বিবাহ, একটা হচ্ছে বাল্যবিবাহ থেকে বের করে আনা, যেটা এখনও লুকিয়ে চুরি হয়, এবং সতীদাহ প্রথা, মানে দুটো মেজর ইস্যু থেকে বেরিয়ে আসতে পেরেছে। কিন্তু মানুষের মানসিকতাটা এখনো কিন্তু সেই মধ্যযুগের ধরে যে প্রায় খাপ পঞ্চায়েত বসে পড়ছে। প্রথম কথা, তারা একটা বয়স নির্ধারণ করে দিচ্ছে যে এই বয়সের পরে কেউ কাউকে ভালোবাসতে পারবে না, তাদের একটা স্পেসিফিক জীবন যাপন করতে পারবে না, হাতটাকে অব্দি যৌনাঙ্গ বলে মনে করছে তারা। কেউ যদি কারোর হাত ধরে তাতে নাকি সমাজ উচ্ছন্নে চলে যাচ্ছে, ব্যভিচার হয়ে যাচ্ছে। তো এই ধরনের জাজমেন্টের জায়গায় চলে যাচ্ছে। সেখানে যেটা হচ্ছে যে আমরা দেখছি বহু মানুষ, স্পেশালি যেটা অপরাজিতা বলল, যে মহিলা তারা যারা অনেক কিছু বলতে পারে না, তারা অনেক কিছু বলছে, যে তারা তাদের জীবনে অনেক কিছু পায়নি, তারা ইন্ডিভিজুয়ালি মেসেজ করে জানাচ্ছে। তাদের এই বোধহয়
মানুষের আরেকটু ওপেন মাইন্ডেড হওয়া উচিত, ভালোটাকে ভালো সেটা মানতে শেখা উচিত। সব থেকে বড় কথা, প্রত্যেকের জীবনটা আলাদা এবং তার জীবনটা সে নিজের মতো করে বাঁচবে, তার স্বাধীনতা রয়েছে, সেইটা আমার মনে হয় ডেফিনেটলি কি বলবো সাপোর্ট করা উচিত। সাপোর্ট যদি কেউ নাও করতে পারে অন্তত নির্বিকার থাকা উচিত। তুমি জাজমেন্টাল হয়ে যাও না, কারণ কে তার জীবনে কি ঘটছে তুমি তো জানো না। তুমি হঠাৎ খাপ পঞ্চায়েত খুলে জাজমেন্ট দিতে আরম্ভ করে দিলে সেটা বোধহয় ঠিক নয়। সেটা সমাজের জন্য, সমাজের একটা খুব খারাপ রিফ্লেকশন দেয়। কেউ বলছে যে দুজনে বিয়ে হওয়া উচিত, আবার কেউ বলছে না, যেমন আছে চিরসখা সেইভাবেই থাক কমলিনীর পাশে। তোমাদের চিরসখার ফ্যান হিসেবে তোমাদের কি মনে হয়? আমার মনে হয় গল্প যেরকমভাবে এগোবে সেটাই হওয়া উচিত। হ্যাঁ, কারণ হতে দুটোই পারে। এই যে আমি বললাম যে এটা ব্যক্তি স্বাধীনতার ব্যাপার। এইবার চিরসখার মতো যদি দুটো চরিত্র হয়, তারা চাইলে তারা বিয়ে করতেও পারতো, চাইলে তারা বিয়ে নাও করতে পারতো। কিন্তু এইখানে কি হবে সেটা আমরা জানি না। তো সেইটা আমাদের যেভাবে লেখা আসবে নিশ্চয়ই ভালো কিছুই হবে, এইটা নিয়ে আমি কনফিডেন্ট। যাই হবে ভালো হবে। যাই হোক না কেন, এরা যেন পরস্পর পরস্পরের পাশে থাকে খুব স্ট্রংলি, সৎভাবে একে অপরের খুঁটি হয়ে দাঁড়ায় থাকে সারা জীবন। এটা আমার ইচ্ছে। এইভাবে তো পরস্পরের পাশে আছে এবং কেসের কোর্টে একটি কেস চলছে। তো দর্শককে কি বলবে শেষে? এটাই বলবো, দর্শককে এটাই বলবো যে চিরসখা দেখুন। চিরসখা আমার যেটা মনে হয় খুবই আধুনিক এবং প্রোগ্রেসিভ একটা গল্প, সেটা সকলেরই ভালো লাগবে। এবং একটু বোঝার চেষ্টা করুন যে জীবন কিন্তু কখনো থেমে যায় না। নতুনেরই ডায়লগ ছিল যে মৃত্যুর আগের দিন অবধি আমার কাছে সুযোগ আছে জীবনটা বাঁচার। সুতরাং জীবনটা মানুষের বাঁচার অধিকার আছে, এটাও নতুনের কথা, যে প্রত্যেকটা মানুষের তাদের মতন করে ভালো করে বাঁচার অধিকার আছে। সেই বাঁচার অধিকারকে কেউ আটকাতে পারে না, সেটা অনৈতিক। এবং নানান রকম সামাজিক প্রশ্ন তুলে তার উত্তর দেওয়ার চেষ্টা হচ্ছে এই সিরিয়ালের মাধ্যমে, চিরসখার মাধ্যমে। যে প্রশ্নগুলো মানুষের মনের মধ্যে ঘুরে ফিরে আসছে, সেই প্রশ্নগুলোই কিন্তু চরিত্রের মাধ্যমে আমাদের কাছে আসছে, যে প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করা হচ্ছে চিরসখাতে। সুতরাং যেটা অপরাজিতা বলে, ইটস আ ভেরি প্রগ্রেসিভ সিরিয়াল এবং ভীষণ পজিটিভ একটা সিরিয়াল। দর্শক একবার দেখবার জন্য বলে দাও, এমনি মানুষ দেখছে, এমনি তো মানুষ ভালোবাসা দিচ্ছে, তাও একবার বলে দাও। স্টার জলসার পর্দায় রাত 9টায় দেখুন চিরসখা। স্টার জলসার পর্দায় রাত 9টায় চিরসখা। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।